ভোটে হেরেও সন্ত্রাসের পথ ছাড়ছে না তৃণমূল কংগ্রেস। নরেন্দ্রপুরে বিজেপি কর্মীর উপর নৃশংস হামলা হয়। বিজেপি কর্মী ভর্তি রয়েছেন এসএসকেমে। দেখতে পাচ্ছেন ছবি, সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে একেবারে হামলার সময় ছবি। দেখতে পাচ্ছেন কিভাবে হামলা চালানো হচ্ছে, লাঠি হাতে রড নিয়ে মারধর করা হচ্ছে নৃশংসভাবে। দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর সেই ছবি, হামলার মুহূর্তের ছবি যা ধরা পড়েছে সিসিটিভিতে। একেবারে গভীর রাতে গাড়ি করে এসে এভাবেই হামলা চলে, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় ওই বিজেপি কর্মীকে। দেখতে পাচ্ছেন রাস্তার পাশে ফেলে কিভাবে মারা হচ্ছে, একের পর এক লাঠির আঘাত করা হচ্ছে ওই বিজেপি কর্মীকে। একেবারে নৃশংস হামলা চালানো হয়। বিজেপি কর্মী তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন এসএসকেমে। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরের খেয়াদা গ্রাম পঞ্চায়েত এলাকায় নৃশংস হামলা চালানো হয়েছে। গাড়ি নিয়ে এসে হামলা চালানো হয়, রাস্তার পাশে ফেলে ওই বিজেপি কর্মীকে একের পর এক মারতে থাকে বেশ কয়েকজন, এবং হামলার পর গাড়ি নিয়ে বেরিয়ে যায় তারা। গোটা ঘটনাটাই সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। ছবিতে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন গাড়ি করে আসে, গাড়ি থামায় এবং তারপর গাড়ি থেকে নেমে একের পর এক মারতে থাকে। গাড়ি করে এসে হামলা চালানো হয়, এভাবেই লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়, নৃশংসভাবে আক্রমণ করা হয় ওই বিজেপি কর্মীকে, যিনি এই মুহূর্তে এসএসকেমে চিকিৎসাধীন। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি রঞ্জিত হালদার। রঞ্জিত, সিসিটিভিতে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে বেশ কয়েকজন গাড়ি নিয়ে এসে হামলা চালালো। যারা হামলা চালিয়েছে তারা কারা, ঠিক কি অভিযোগ করেছেন ওই বিজেপি কর্মী? দেখো, আহত বিজেপি কর্মীর নাম পাপ্পু সানা। ঘটনার পর সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক দেবাশিস ধর তিনি স্পষ্ট যেটা অভিযোগ করছেন যে সমস্ত গুন্ডা বাহিনী এই হামলা চালিয়েছে তারা সবাই তৃণমূলের গুন্ডা বাহিনী, এমনটাই কিন্তু অভিযোগ বিধায়ক দেবাশিস ধরের। এই প্রেক্ষিতেই নরেন্দ্রপুর থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, এমনটা নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি তোমাকে বলবো, একেবারে মধ্যরাতের ঘটনা। পাপ্পু সানা বাড়ির কাছেই তিনি ছিলেন। সেই সময় একটি গাড়িতে করে বেশ কয়েকজন দুষ্কৃতী তারা আসে এবং একেবারে লাঠি রড নিয়ে কিন্তু কার্যত হামলা চালায়। গুরুতর জখম হয়েছেন পাপ্পু সানায়, মাথায় গুরুতর হয়েছেন, আঘাত লেগেছে। এছাড়াও শরীরে একাধিক জায়গায় আঘাত লেগেছে। এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছে, গুরুতর জখম অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছে। ঘটনার পর ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ এবং কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি কারণে এই ঘটনা, কারা এই ঘটনা চালালো, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে নরেন্দ্রপুর থানা পুলিশের পক্ষ থেকে। ধন্যবাদ রঞ্জিত তোমাকে। ভোটে হেরেও সন্ত্রাসের পথ ছাড়ছে না তৃণমূল কংগ্রেস এবং একেবারে রাস্তায় ফেলে বিজেপি কর্মী, তাকে নৃশংসভাবে তার উপর হামলা চালানো হয়। ঘটনায় সোনারপুর উত্তরের বিজেপি বিধায়ক দেবাশিস ধর জানিয়েছেন যে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ থেকে নামগুলো প্রত্যেকটা পাওয়া গেছে। অলরেডি নরেন্দ্রপুর থানা কেস ইনিশিয়েট করেছে এবং তাকে প্রাথমিক চিকিৎসা সহ অন্যান্য যেটা করার প্রাথমিকভাবে করছে। একটা কথাই বলতে পারি যে এইভাবে তৃণমূল যেভাবে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, সেদিন বিধানসভাতেও শোভনদেব চট্টোপাধ্যায় অনেক কিছু বলছিলেন। কোথায় আমি জানি না বিজেপির যে আমরা ক্ষমতায় থাকার সময় এই ধরনের ঘটনা ঘটছে, কিন্তু আমরা উল্টো দিকে প্রত্যেকটা মানুষকে প্রোটেকশান দিচ্ছি। তৃণমূলের অনেক যারা আগে সমর্থক ছিলেন বা অনেক নেতাকর্মী যে অত্যাচার করার পরেও কিন্তু আমরা কোনোরকম হিংস্র তার আশ্রয় নিইনি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।